আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি কেমন আছেন না মানে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এবং এটাও আশা করি যে আপনারা সবাই ভালোর দলে আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে রাফিন অনেক দিন যাবৎ শুধু বলতেছে আসেন আমরা তো অনেক জায়গায় গিয়ে ভিডিও করি, তা আমরা একটু আমাদের নানির এলাকায় যাই, মানে রাফিনের নানুর এলাকায় যাই। তো আজকে রাফিনের মনের আশা বাসনা কামনা পূর্ণ করার জন্য এই যে চলে আসছি রাফিনকে নিয়ে রাফিনের নানুগো এলাকায়। ঠিক আছে? ঠিক আছে। এমন রৌদ্র পড়ে মানে মারাত্মক রৌদ্র পড়ে। তো এই রাফিনের নানুগো এলাকায় চলে আসছি। তো আসলাম এইখানে আর আসছি কি দিয়া, ওই যে ওই পেছনে একটা এই নৌকা আছে, এই নৌকা দিয়ে আসছি। আর ওই পার থেকে আমাদের বাড়ি তো ওই পারে, তো ওই পার থেকে নৌকা দিয়ে চলে আসা লাগে। তো তারপর আবার নৌকা দিয়ে আমাদেরকে যাইতে হইবে। তো এইখানে আসছি আর আপনাদেরকে একটা সুন্দর একটা এইখানের একটা দৃশ্য দেখাবো না, সেটা তো কখনো হয় না। তো আপনাদেরকে এমন সুন্দর একটা দৃশ্য দেখাবো, চলেন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, আপনাদেরকে বলেছিলাম না যে একটা সুন্দর একটা দর্শনীয় স্থান দেখাবো। এই দেখেন কত সুন্দর জায়গাটা, মানে আপনারা তো দেখতেই পাইতেছেন যে কত সুন্দর জায়গাটা। দেখছেন এই যে তাল গাছগুলা, এখানে 3টা তাল গাছ। আরে আরো ভাল লাগে কি লিগে, এই যে ধানগুলা পাকছে, তো এই ধান পাকার কারণে আরো বেশি ভাল লাগে। ইমু, হ্যাঁ, এরকম দৃশ্য দেখা কেমন লাগতেছে? আমার তেমন খুশি লাগতে আছে। কেমন এমন খুশি? খুশি লাগতে আছে, মুন্ডা কইতাছে লাদ দিয়ে যাই বলতাম। কেমন খুশি? কঠিন কঠিন দর্শকে বললেই কুলাইতাম না। বললি গুলাতি না? আচ্ছা, রাফিনের কাছে কেমন লাগতেছে? সেই লাগতেছে। দর্শক, হ্যাঁ, আপনি যদি বাস্তবে দেখেন, মোবাইলে তো জংসং দেওয়া যায়, কিন্তু বাস্তবে দেখলে কইবেন ওয়াও কি সুন্দর। নে কোয়া লাগতেছে। রাফিন জায়গা ঠিক আছে? আমি কইছি না আমাকে নানুর এলাকার জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, রাফিনে কিন্তু প্রথমে আমাদেরকে বলছিল যে নানুগো এলাকার জায়গা অনেক সুন্দর, আর যার কারণে কিন্তু রাফিনের নিয়ে এখানে আসা। দর্শক, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে বলবেন না। ইমু বারবার চায় খালি ক্যামেরার মধ্যেই থাকতে, কারণ যে সুন্দর জায়গা, ইমুরে কোন জায়গা দিয়ে সুন্দর দেখা যায় এটা তো ইমু বলতে পারতো না, নাকি? না আমার পূর্বে গেলে কেটিএম না লইছি। এটা কি ইমুর ফোরবি? কেটিএম মেন রাস্তা একবার এমনি জ্বালাই। আচ্ছা, আমরা এদিকে আসছি একটু ধান খাতের আইল দিয়ে একটু আটমুট একটু হয় নাকি? আমার নানু কিন্তু আরো সুন্দর হইব। যা ওইদিকে। আমার কাছে দান না হেলে দান দেখেন এনে দিয়ে আমাকে কোমরের উপরে আমার দিয়ে আরো বেশি দেখছেন বলবো ধান এনে এই যে ধান দেখেন, এখন মানে একেবারে পাকার সময় হয়ে গেছে আর কি, মানে পাইকা যাবো। মারাত্মক রৌদ্র, তোমার মাথা ব্যথা করতেছে রুই না গেলেও রৌদ্রে রৌদ্রে কই এমন তোর বেশি রৌদ্র না। দর্শক, কেমন লাগলো এই সুন্দর পরিবেশ আপনাদের কাছে? যদি ভালো লাগে থাকে তাইলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। কিছে কি যাবি না অন্য চালু চালু নাই। তুলসত কাঁচা দিয়ে আমারটা এই আমারটা নামিয়ে গেছে। ধান পাইকা গেছে কেন? তো লইছে একটা হয়েছে। তাই মো কি জানি বলবি? সবাই ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর যদি আমার একটা কথা আছে বুঝানি গার কথার পরে আমি কি শেয়ার তো কি গাড়ি দিবেন। আচ্ছা, শেয়ার তো কি রে? শেয়ার তো মানে ওই যে বিলাই কোনটা চাল করে লাগবে এটা শেয়ার হইছে। আমি একটা ভিডিও দেখলাম, এটা আমি আবার তোর কাছে শেয়ার করলাম, ভাগাভাগি নাকি? হইছে না? আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।